মাকে দীর্ঘ অনেক বছর পরে ঈদের দিন সকালে পা ছুঁয়ে সালাম করলাম। যে মসজিদে আমার আজন্ম নামাজ পড়ার, ঈদের নামাজ পড়ার স্মৃতি, ভালো লাগা, সেই মসজিদে নামাজ পড়ার সৌভাগ্য হয়নি। আমি রাজনৈতিক অপরাধে, বিএনপির কর্মী হওয়ার অপরাধে, যারা তারেক রহমানের কর্মী হওয়ার অপরাধে এলাকায় আসতে পারিনি গত 15 বছর। যেখানে প্রতি বছর নামাজে যাওয়ার আগে নামাজ থেকে এসে মার সাথে বাবার সাথে সাক্ষাৎ করতাম, ক্লাস হয়ে সালাম করতাম, গত 15টি বছর সেই মায়ের আদর থেকে বঞ্চিত হয়েছি, বোনের আদর থেকে বঞ্চিত হয়েছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে ফ্ল্যাশ টিভির পক্ষ থেকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই একে অপরের সাথে আনন্দকে ভাগাভাগি করে নেওয়া। আর এই আনন্দ ভাগাভাগি করার জন্য ফ্ল্যাশ টিভির ঈদ আয়োজন আমার ঈদ। আমার ঈদ নিয়ে আজকে আমরা কথা বলবো সরকারি বাংলা কলেজের ছাত্র দলের সাবেক সভাপতি এবং ঢাকা মহানগর উত্তর যুব দলের সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব আইয়ুব আলী। আমরা আজকে তার আমার ঈদ নিয়ে গল্প করব। ঈদ মোবারক ভাই। ঈদ মোবারক। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। যেহেতু আমরা আজকে রাজনীতি নিয়ে গল্প করব না, আজকে আমরা আসছি হচ্ছে যে ঈদ নিয়ে গল্প করতে, যেহেতু ঈদের একটা মুহূর্ত আমাদের কাটতেছে, তো সেই নিয়ে আমাদের আজকের একটা প্রোগ্রাম আমার ঈদ। তো ছোটবেলার ঈদ আর এখনকার ঈদের মধ্যে কি আছে আর কি নেই? আসলে কি আছে কি নেই এই তালিকাটি তো অনেক লম্বা। বয়সের সাথে সাথে চিন্তার, আনন্দের ধরনের অনেক পার্থক্য ঘটে যায়। ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়েছি, একটু বড় যখন হলাম তখন এলাকার যারা ছিলাম একসাথে বড় হয়েছি, বন্ধু বান্ধব যারা ছিল, দল বেঁধে ঈদগাহ মাঠে গিয়েছি, নামাজ পড়েছি, নামাজ শেষে কোলাকুলি করেছি, আনন্দ করেছি। আবার যখন আরেকটু বড় হয়ে গেলাম, যে ছোটবেলায় সালামি পেতাম বড়দের কাছ থেকে, বাবার কাছ থেকে, মা বা অন্যদের কাছ থেকে, যখন আমি নিজে বড় হয়ে গেলাম হঠাৎ করেই দেখলাম যে আমি ওই সালামির দাওয়াত বলে পড়ে গেলাম। আমার যারা ছোট তারা আমার কাছ থেকে সালামি চাওয়া শুরু করলো, দিতেই হবে। তো যেহেতু আমি একসঙ্গে নিয়েছি, অথবা আমাকেও তো দিতে হবে। এইটা হচ্ছে। আর তখনকার ঈদটা ছিল অনেক আনন্দের, তখন দায়িত্ব ছিল না, পুরোটাই ছিল আনন্দ। আবদার ছিল বাবার কাছে, মার কাছে। আর এখন যেহেতু আমি বড়, আমার কাছে আমার ছোটদের অনেক আবদার আছে, কিছু দায়িত্ব আছে, আমার যারা সহযোদ্ধা তাদের প্রতি আমার কিছু দায়িত্ব আছে। যার ফলে এই বয়সের কারণে ছোটবেলার এবং বড়বেলার ঈদের মোটা দাগের কিছু পার্থক্য তো হয়ে গেছে। ছোটবেলায় কত টাকা সালামি পেতেন আর এখন কত টাকা সালামি দিতে হয়? আমরা তো আসলে মধ্যবিত্ত পরিবারের সন্তান, তো খুব বেশি সালামি পেতাম এরকম না, কিন্তু ওই সময়ে যাই পেতাম সেটা অনেক ছিল। তখন তো সালামি 2 টাকা, 5 টাকা, 10 টাকা এরকমই আর কি। তো আমরা যদি ভাই বোন বেশি ছিলাম, যার ফলে ভাগে খুব বেশি আসতো না, কিন্তু যাই পেতাম সেটা অনেক আনন্দের ছিল। কারণ তখন ওই অল্প টাকাতেই 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকাতেই অনেক কিছু পাওয়া যেত, যেটা এই সময়ে এসে হয়তো 100-200 টাকাতে পাওয়া যায় না, 500 টাকাতে পাওয়া যায় না। যার ফলে ওই সময়ের আনন্দটা ছিল অকৃত্রিম, অমলিন। এই 2 টাকা 5 টাকা যে আনন্দ, সেই আনন্দটা এখন খুঁজে পাওয়া যায় না। সালামিটা বেশি কে দিত? সালামিটা তো দিত আসলে বড় বোন, আমার 2 বড় বোন আছে, আমি, তারপর আমার ছোট 2 বোন 2 ভাই, যার ফলে বাবা আর বোনদের কাছ থেকে পেতাম আর কি। ঈদের ব্যস্ততা কি নিয়ে? ঈদের ব্যস্ততা তো সকালবেলা ঘুম থেকে উঠে, একটু দেরিতে ঘুমানো অভ্যাস, তাড়াহুড়া করে উঠে রেডি হয়েছিলাম। প্রথমেই মাকে দীর্ঘ অনেক বছর পরে ঈদের দিন সকালে পা ছুঁয়ে সালাম করলাম। বাবা নেই, বাবা 2004-এ চলে গেছেন আমাদের ছেড়ে। তো তারপর এলাকার যারা আমার প্রতিবেশী তাদের সাথে দেখা সাক্ষাৎ করলাম, একসাথে ঈদগাহ মাঠে গেলাম। আমার রাজনৈতিক সহযোদ্ধা যারা আছে তাদের সাথে দেখা সাক্ষাৎ হলো, এলাকার যারা
প্রতিবেশী, তাদের সাথে দেখা সাক্ষাৎ করলাম। তারপর যেটা করি প্রতি বছর আমরা আমাদের দলের, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে যাই। এবারও গিয়েছি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে। তারপর এলাকায় এসে বাসায় কিছুক্ষণ বিশ্রাম করে বিকেলবেলা রাজনৈতিক সহযোগিতাদের সাথে, এলাকার প্রতিবেশীদের সাথে আড্ডা, দেখা সাক্ষাৎ করা। যেহেতু আপনি একজন রাজনৈতিক কর্মী, আসলে রাজনৈতিক কর্মীদের সাথে কথা বললে একটু রাজনীতি আলোচনা তো চলেই আসে। দীর্ঘ 15 বছরের ঈদ কেমন ছিল, আর এই 2025-এর এই ঈদ এর অনুভূতিটা একটু যদি বলতেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো শুকরিয়া যে 2025-এর ঈদ আমি বেঁচে আছি। কেন বললাম, গত 15 বা 16টি বছর খুনি হাসিনার ফ্যাসিস্ট সরকারের দমন পীড়নে যখন এলাকা ছাড়া হতে বাধ্য হলাম, ফেরাদি জীবনে যেতে বাধ্য হলাম, তো তখন তো স্বাভাবিকভাবেই নিজের জীবন নিয়ে টানাটানি চলছে। তখন তো আর ঈদের যে আনন্দ, সে আনন্দ তো আর জীবনে ছিল না। মা বড় বোনের সাথে থাকেন। আমি রাজনৈতিক অপরাধে, বিএনপির কর্মী হওয়ার অপরাধে, জনাব তারেক রহমানের কর্মী হওয়ার অপরাধে এলাকায় আসতে পারিনি গত 15 বছর। যে মসজিদে আমার আজন্ম নামাজ পড়ার, ঈদের নামাজ পড়ার স্মৃতি, ভালো লাগা, সেই মসজিদে নামাজ পড়ার সৌভাগ্য হয়নি। যেখানে প্রতি বছর নামাজে যাওয়ার আগে, নামাজ থেকে এসে মার সাথে, বাবার সাথে সাক্ষাৎ করতাম, পাঁচ হয়ে সালাম করতাম। গত 15টি বছর সেই মায়ের আদর থেকে বঞ্চিত হয়েছে, বোনের আদর থেকে বঞ্চিত হয়েছে। তার কাছে লাখো শুকরিয়া। এই খুনি হাসিনা মুক্ত বাংলাদেশে এবার প্রথম দীর্ঘ অনেক বছর পর বা 15-16 বছর পর নিজের জন্মস্থান মধ্যবাইপাড়ার সড়ক গবেষণাগার জামে মসজিদে নামাজ আদায় করেছি। তার আগে আমাকে যিনি জন্ম দিয়েছেন, আমার মায়ের পা ছুঁয়ে সালাম করার, ঈদের শুরুটা হয়েছে মায়ের পা ধরে সালাম করার মধ্য দিয়ে। তো এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। একটু নির্বাচনী বিষয় নিয়ে আলোচনায় আসি। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার একটি সম্ভাব্য সময় জানিয়ে দিয়েছে নির্বাচনের, তো আপনার কাছে কি মনে হয় যে এই সময়ের মধ্যে নির্বাচন হওয়া কি সম্ভব? আমি তো একজন রাজনৈতিক কর্মী, তৃণমূলের কর্মী, মাঠের ক্ষুদ্র কর্মী। আমি মনে করছি যে বিএনপির জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে বিএনপিকে ঠেকাবার যে একটা অপকৌশল চলমান আছে, সেই কৌশলের অংশ হিসেবে নির্বাচনকে পেছানোর জন্য নানা রকমের ঘটনার আবির্ভাব ঘটছে বা ঘটানো হচ্ছে পরিকল্পিতভাবে। এটা আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয়। তবে আমি বিশ্বাস করি যে নির্বাচন দিতে হবে। খুব বেশি সময় তারা অতিক্রম করতে পারবে বলে আমি বিশ্বাস করি না। এদেশের জনগণ প্রমাণ করেছে আবারও 5 আগস্টের মধ্য দিয়ে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, যে এই দেশের জনগণ অতীতেও বর্তমানেও যে কোনো শুরু শাসকের বিরুদ্ধেই দুর্বার আন্দোলন গড়ে তুলতে প্রস্তুত থাকে। তো আমি বিশ্বাস করি যে এই যে টাইম ফ্রেম দেওয়া হয়েছে ডিসেম্বর টু জুন, এই সময়ের মধ্যে ইনশাল্লাহ নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ের প্রতিফলন ঘটবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবে। এটা আমার বিশ্বাস একজন রাজনৈতিক কর্মী হিসাবে। ধন্যবাদ। ঈদের মধ্যে আপনি আমাদেরকে এই ফ্ল্যাশ টিভিতে আমার ঈদে সময় দিয়েছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ। আপনাকে, ক্যামেরার পিছনে যিনি আছেন ওনাকে, আপনাদের মাধ্যমে ফ্ল্যাশ টিভির সংশ্লিষ্ট সকলকে, সেই সাথে সমগ্র দেশবাসীকে আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। প্রিয় দর্শক, আমার ঈদ এই অনুষ্ঠানটি আপনাদের কাছে কেমন লেগেছে জনাব আইয়ুব আলীর এই আমার ঈদ গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে
আজকের মতো এখানেই শেষ করছি। ঈদ মোবারক।